আর পৃথিবীতে ওকে এই অন্য রূপটার জন্য আরো বেশি করে চিনেছে, তাই না? এটা অসুবিধে কি আছে তাই আমি বুঝতে পারছি না। মানে এটাই বা কম কিসের? না কিন্তু ও গানের পরিচয়টা নিয়ে কেন ফিরে এলো এটা বুঝতে পেরেছিস তো? এটা তো খুব সিম্পল মামুনি। ও আসলে দেখতে চেয়েছিল গানের পরিচয়টা কত বড় হতে পারে, যেটা যেটা একটা সম্পর্কের থেকেও কখনো 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 অনেক বড় হয়ে দাঁড়ায়। ও কিন্তু অ্যাচিভ করেছে। আজকে কিন্তু মেঘলা বলতে পারবে না যে ওই ব্যাপারে কিছু বোঝে না। ইনফ্যাক্ট আমাকে বলতে হবে যে ও হয়তো কিছু কিছু ব্যাপারে বেশি বোঝে, কারণ ওর খ্যাতিটা বিশ্বব্যাপী, তাই তো? তাতে কিছু আসে যায় না। মেঘলা কোনোদিন তাতানকে বলেনি যে ও ব্যাপারটা বোঝে না। মেঘলার মুখে এই কথাগুলো চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তোমরা বলছো আমি শুনছি, কিন্তু ও কোনোদিন এই কথাগুলো বলেনি। মেঘলাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছিল, সেই জন্য সে তার স্বীকৃতি পাওয়ার জন্যে, নিজেকে প্রমাণ করার জন্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তাতানকে কোনোদিন ছেড়ে দেয়নি। আজও তাতান ওর মনে আছে, চিরকাল থাকবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। না বাবা, তাহলে আমাকে একটা কথা বলো, যদি তাই হয় তাহলে বাড়ি ফিরে আসছে না কেন? এত সোজা বাড়ি ফিরে আসা? একটা মেয়ে একা একা এতগুলো বছর থাকলো, তারপরে বাড়ি থেকে যাওয়ার আগেও আরেকটা বছর, যত সমস্যা সব একা হাতে সামলেছে, কেউ ওর পাশে দাঁড়ায়নি। ন্যাচারালি মেয়েটা তো অভ্যেস হয়ে গেছে একা একা থাকতে। ও তো এই সমস্যাটার আর কাউকে জড়াতে চায় না। তাছাড়া ও আসবে কি করে? ও তো চায় তাতান গিয়ে ওকে নিয়ে আসুক। ইনিশিয়েটিভটা তো তাতানকেই নিতে হবে। না দেখা যাক কি প্রমাণ হয়। সত্যি যদি এটা প্রমাণ হয় যে এই বাচ্চা আমাদের পরিবারেরই, তাহলে তো ওকে অন্য কোথাও রেখে বড় করার কোনো প্রশ্নই ওঠে না। কি রে ছোট? ঠিক তাই দিদি ভাই। আর যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে ও অন্যায় করেছে। মেঘলা অত্যন্ত অন্যায় করেছে আমাদের সাথে। ও একলা মানুষ করেছে বাচ্চাটাকে, আমাদেরকেও বঞ্চিত করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি বলছি ছোট মাসি, মেঘলা তো আমার বোন, ওকে আমি সব থেকে ভালো চিনি। আমার মনে হয় না ও অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে বলে। আসল কথা কি জানো তো, ও অনুরাগকে এতটাই ভালোবাসে যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখার কথা ও ভাবতেই পারে না। যদি তাই হয় তাহলে সেই কথাটা আমাদের বললেই পারতো। মনের সব কথা কি সবসময় সবাইকে উজাড় করে বলা যায়? ঠিকঠাক মানুষ না পেলে কারোর সঙ্গে শেয়ার করা যায় না গো। না, মেঘলার জীবনে ঠিকঠাক লোক মানে তো তাতান। আর তাতানও তো সত্যি বলতে জানে না যে বাচ্চাটা ওর কি না, কারণ ও জানে যে মেঘলা হয়তো নতুন করে সেটেল করেছে। এবার সময় এসছে যে মেঘলাকে খুলে সবকিছু বলতে হবে, মানে এই মিথ্যা ভাঙতে হবে, ওকে জানাতে হবে সবাইকে যে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। মানে ও যে অ্যাকচুয়ালি নতুন করে সেটেল করেছে সেটাই ঠিক, বা উল্টোটা জানাতে হবে যে বাচ্চাটা তাতানের, মানে বাচ্চাটা আমাদের পরিবারের। এই ব্যাপারেও ও যদি একদম চুপ করে থাকে তাহলে তো চলবে না। না, মিডিয়াও তো কত বছর ধরে ওকে এই কথাটা জিজ্ঞেস করছে, সব সময় এটাই বলেছে যে এই ব্যাপারে ও কোনো কথা বলতে চায় না। এটা তো হতে পারে না, ওকে তো সবকিছু ফেস করতে হবে, তা না হলে তাতানি বা জানবে কি করে? তোমাদের আশা করি মনে আছে, ইনফ্যাক্ট তোমরাও
কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করছিলে যে বিদেশে যাওয়ার আগের রাত্রিরে তাতান মেঘলার কাছে ছিল। সেই রাত্রিরে ওদের কোনো অন্তরঙ্গ মুহূর্ত হয়েছে কিনা আমরা জানি না, আমাদের জানবার কোনো উপায়ও নেই। এটা একমাত্র ওরাই বলতে পারে। আর ওই বাচ্চাটা আমাদের বাড়ির কিনা এই ব্যাপারে একমাত্র তাতানই আমাদের নিঃসংশয় করতে পারত, কিন্তু তাতানও তো এমন কিছু বলেনি যাতে আমরা একেবারে শিওর হয়ে বুঝতে পারবো যে তার মানে সেই রাতে অন্তরঙ্গ সম্পর্ক হয়নি। এত সহজে একটা সিদ্ধান্তে এসো না উর্মি। দেখো, আমরা তো আর এই ব্যাপারটা ওদেরকে জিজ্ঞেস করতে পারবো না। যদি না ওরা নিজেরা কোনোদিন ওপেন আপ করে তাহলে তো আমরা জানতেও পারবো না। তাই বলছিলাম ওদেরকে আজ ডিস্টার্ব করো না। আমার বিশ্বাস তাতান মেঘলার কাছে গেছে। ও হয়তো লজ্জা পেয়েছে, তাই আমাদের বাড়িতে সবাইকে বলতে পারেনি। তাতানের নিশ্চয়ই একটা শেষ বোঝাপড়া বাকি আছে। ওদেরকে আজকে রাত্রিরে ওদের মতোই থাকতে দাও। দেখো না, কাল সকালে হয়তো তাতান নিজে এসে হাজির হবে। আজকে রাতের উপরে আমাদের বাড়ির ভবিষ্যৎটা নির্ভর করছে। আজকে রাতের পর কাল সকালে হয়তো আমাদের বাড়ির ভবিষ্যতের পথটা পাল্টেও যেতে পারে। না দাদা, ও যদি সত্যি সত্যি মেঘলার কাছে গিয়ে থাকে তো ভালো কথা, আমাদের একবার জানাতে তো কোনো অসুবিধে নেই। আমরা নিশ্চিন্ত হতে পারি। এই যে সারা রাত ধরে বাড়ি ফিরছে না, ফোন সুইচ অফ করে রেখেছে, এটা তো ঠিক নয় না? আমাদের চিন্তা হয় না? না দেখো, ফোন তো এরকম হতে পারে যে চার্জ আউট হয়ে গেছে, সেই কারণে সুইচ অফ হয়ে গেছে, সেটা না। না, এরকমও হতে পারে যে ইচ্ছে করে ফোনটা অফ রেখেছে, কারণ ও চাইছে না যে আমরা কেউ ওকে ফোন করি। আজকে রাতটা হয়তো ওরা ওদের মতো করে কাটাতে চেয়েছে। আর কাম্মা, তোমাকে একটা কথা বলি, ছেলে এতগুলো দিন তো দেশের বাইরে ছিল, ঠিক আছে, আজ নয় সে দেশে ফিরেছে, সে তোমার শহরে ফিরেছে, আর একটা রাত যদি বাইরে থাকলো তো কি আছে, কি এমন ক্ষতি হয়ে যাবে বলো তো? আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, কালকে সকালেই হয়তো তাতান, মেঘলা, রোদ্দুর ওরা সবাই মিলে আমাদের বাড়িতে চলে আসবে। কাল রাতে তাতান কি তোমার কাছে গিয়েছিল? কি বলছো? কি বলছো মানে? এর আগে এরকম হয়নি, এমন ভাবে কথা বলছো। তাতান বিদেশে যাবার আগের রাতে তো তোমার কাছেই ছিল, তোমার কাছেই গিয়েছিল। এখন তো আমরা সব জেনেছি পরে। কাল ছিল না। মেঘলা, কাল রাতে তাতান বাড়ি ফেরেনি। হ্যালো, থানা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। একটা গাড়ি কাল রাতে দুর্গাপুর হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা, মানে অনুরাগ, মানে যিনি গাড়িতে ছিলেন, তার কোনো খোঁজ পাওয়া গেছে? দেখুন, এখনো কোনো খোঁজ খবর আমরা পাইনি। গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, অথচ গাড়িতে যিনি ছিলেন তাকে আপনারা দেখতে পাননি? নদী